ও কলেজার টুকরা যুবক, একটা বার যদি জানতা ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। এই যে বাবা 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহর বান্দা হাফেজ কোরআন, কয় 28 বছর পরেও আল্লাহর বান্দার লাশ তাজা পাইছি। আবার কখনো কখনো শুনি কবরের ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। ও কলেজার টুকরা যুবক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই ময়দানে আমার মতো পাপী আর কেউ নাই। ও বাবা, তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ বয়ান করব, এই যোগ্যতা আমার নাই। তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করবে যোগ্যতা নাই। তবে এই ময়দানে যারা আসছে রে বাবা, আমার মতো গুনাহগার যারা এই ময়দানে হাজির, আজ থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না। ও বাবা, আজ কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সুদ ঘুষ খাইবা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না। ও বাবা, যদি মনে না চায় জোর করে তওবা করো আর জাহান্নাম থেকে ফিরো, কারণ জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে চইলা গেলে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জাহান্নামের আগুনে যদি চইলা যাও, ওই কবরে যখন রাখবে এত জোরে কবর চাপ দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। নাফরমানের কবরে দাউ 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 করিয়া আগুন জ্বলিয়া উঠবে। ও কলিজার টুকরা যুবক, যদি 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করো, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। মনে করছো হুজুর আমি তো ঈমান আনছি জান্নাতে একদিন যাব, কিন্তু জাহান্নামের আগুনে যদি জ্বালাইয়া দেয় বাবা, একবার যদি জাহান্নামের আগুনে পড়িয়া যাও, দুনিয়ার আগুন অঙ্গে লাগলে যেই অঙ্গ লাগে সেই অঙ্গই জ্বালা পোড়া করে, আর জাহান্নামের আগুন যদি এক অঙ্গে লাইগা যায়, পুরো শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া যায়। ও বাবা, দুনিয়ার আগুন তো বড় নরমাল আগুন, জাহান্নামের আগুনের তুলনায় চুলার ভিতরে যখন লাকড়ি দেওয়া হয়, ওই লাকড়িটাকে যখন চুলার থেকে বাইর কইরা মহিলারা পানির ভিতরে 1 বার 2 বার 3 বার চুবাইয়া চুবাইয়া, আগুন যেমন থাকে না, তাপও থাকে না, শুধু ধোয়ার একটা ভাব, গরম গরম ভাব। ওই গরম গরম ভাব হলো গরম গরম ভাব। ঠিক জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার আগুনটা হলো গরম গরম একটা ধোয়ার ভাব। ও বাবা, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে গেছে, টকটকে লাল। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আবার এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা এত কালো, ওই জাহান্নামের আগুনটা বড় কালো আগুন। এই দুনিয়ার থেকে যখন জাহান্নামীর আগুন বিদায় নেয়, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাইবে। জাহান্নামের আযাবের ভিতরে যখন জাহান্নামের উত্তপ্ত গরম আর এই আগুনের ভিতরে যখন জ্বলতে থাকবে, জাহান্নামীরা পানি 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 বলে চিল্লাইবে। ফেরেশতারা তাদেরকে গলিত পুষ আর রক্তগুলো জমাট কইরা ওই পানি পানি যেই জাহান্নামে চিল্লাবে, ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, গলিত পুষ আর রক্ত টকবক টকবক করতেছে। যেই মাত্র জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নামী পানির পিপাসায় দিক না পায় যখন পান করা শুরু করবে, জুব জুব করে পেটের নাড়ি বড়িগুলো সহ করে কলেজা টলিয়া গলিয়া পিছনের রাস্তা দিয়ে পড়িয়া যাবে। আল্লাহর বান্দা জাহান্নামী বান্দা আবার চিল্লাইবে পানি, ঠান্ডা পানি বলে চিল্লাবে। বলে এমন ঠান্ডা পানি দিবে পুরো শরীরটা জমাট বাঁধিয়া যাবে। বলে তাদের মৃত্যু হবে না, বলে একই অবস্থায় জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হবে। ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে রে বাবা, গুনাহ থেকে ফিরো আর গুনাহ কইরো না, নামাজ ছাইরো না, বেপরদায় চলো না, পরনিন্দা করো না, মা বাবাকে কষ্ট দিও না। নবী আমার প্রশ্ন করে, জিবরাইল আল্লাহ তাআলা তোমাকে কতগুলো পাখা দিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 পাখা দিয়েছে। কয় জিবরাইল, কখনো কি জমিনের ভিতরে 600 পাখা ব্যবহার করে তুমি আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4 বার এই জমিনে 600 পাখা ব্যবহার করিয়া আমি জমিনের ভিতরে এসেছি। কয়বার? 1 নাম্বার যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ
মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক নাম্বার, ওই মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফালানো হয়, তখন আমি আমার 600 পাখা ব্যবহার করিয়া জমিনের ভিতরে আমি হাজির হয়ে গিয়েছিলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে উপকার করার জন্য। 2 নাম্বার কয়, যখন জবিহুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে বসলেন, আর ইব্রাহিম বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান শুনেন শুনেন, ভালো করে শুনেন, আপনি হইলেন আল্লাহর খলিল। ওগো আব্বাজান, তাহলে আপনি শুনে নেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কয় আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি আল্লাহর রাহে আমাকে জবেহ করতেছেন, আপনার স্বপ্নটা সচ্চা স্বপ্ন, কারণ আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের স্বপ্ন হইল ওহী। ও আব্বাজান, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, কোনো বাধা নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাত পা বাঁধিয়া তরবারির নিচে যখন শোয়াইলেন, তরবারি দিয়ে পোষায়, বলে পোষা আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবেহ করে, বলে গলা কাটে না। আসমান ও জমিনের সকল ফেরেশতারা কান্নার আওয়াজ দেয়, কান্নার আওয়াজ দেয়। গলা কেন কাটে না? গলা কাটে। ইব্রাহিম পরেশান, বলে রাগ হইয়া ছুরি নিক্ষেপ করছে, পাথর 2 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাঈলের গলা কেন কাটে না? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাঈলকে সরাইয়া ইব্রাহিমের তরবারির নিচে দিয়া দাও। যেই মাত্র আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, আমি জান্নাত থেকে দুম্বা নিয়া আমার 600 পাখা ব্যবহার করে আমি জমিনে চলে আসছি। 3 নাম্বার, আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার, আমি যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের ভিতরে 10 ভাই যখন চক্রান্ত করে বাবার থেকে আলাদা কইরা 10 ভাই যখন কূপের ভিতরে যখন ফালায়, আমার আল্লাহ ডাক দেয়া বলেছিল, জিবরাইল যাও যাও, আমার ইউসুফের পায়ে যেন কূপের পানি না লাগে। ওই সময় আমি আমার 600 পাখা ব্যবহার কইরা আমি কূপের ভিতরে আমি ইসমাঈলকে কোলে নেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত কূপের ভিতরে ছিলেন, 40 দিন পর্যন্ত কূপের ভিতরে ছিলেন। 40 দিন পর গোলাম হইয়া মিশরের বাজারে বিক্রি হওয়ার জন্য উঠে গেলেন। লম্বা ঘটনা বলতে চাই না, মূল কথাটা যেটা বুঝাইতে চাই ভালো করে বুঝবেন। গোলাম হইয়া মিশরের বাজারে বিক্রি হয়ে গেল। আজিজে মিশর, মিশরের বাদশাহ ইউসুফকে কিনিয়া রাজ দরবারে নিয়ে গেলেন। জুলাইখা যেই মাত্র ইউসুফকে দেখলেন, এক নজর দেখার পরে তার স্বপ্নের নায়ক, স্বপ্নের পুরুষকে দেখা ফেললেন। ইউসুফকে জুলাইখা ঘরের ভিতরে পালন করতেছে। ভালো করে বুঝবেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সামনে বড় হয়, 1 দিন 2 দিন 3 দিন এভাবে আস্তে আস্তে বড় হইতেছে। যখন ইউসুফ সাবালক হইল, জুলাইখা আন্দার মহলে নিয়া 7টা দরজা বন্ধ কইরা ইউসুফকে এখন প্রস্তাব দেয়, ইউসুফ তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও। ইউসুফ তখন বলে, ওয়াত্তাকুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি। এই বলিয়া যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ দরজার দিকে দৌড় দিলেন, দৌড় দিতে দেরি, টাস টাস করিয়া 7টা দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, মূল কথাটা আসছে যেটা বুঝাইতে চাই। দরজা খোলার পরে দেখে আজিজে মিশর সামনে দাঁড়ানো, মিশরের বাদশা জুলাইখা। আজিজে মিশরকে ডাক দিয়া বলেন, রে বাদশা,
কেউ যদি তার মনিবের বিবির সাথে কোনো গোলাম যদি অপকর্ম করতে চায় তাহলে তার কি বিচার হতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইউসুফ নির্দোষ, জমিনের কেউ দেখে নাই। সব মানুষগুলো ইউসুফের বিপক্ষে। ভালো করে বুঝবেন, যে জিনিসটা বুঝাইতে চাই, বুড়ারাও সব বিরুদ্ধে ইউসুফের বিরুদ্ধে, মহিলারাও সব ইউসুফের বিরুদ্ধে, যুবকরাও সব ইউসুফের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া ইউসুফ ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, বাবার থেকে জুদা জুদা কইরা ফেলছো, আল্লাহ অভিযোগ দেই নাই, কূপের ভিতরে 40টা দিন ছিলাম, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, গোলাম হইয়া মিশরের বাজারে উঠলাম, অভিযোগ দেই নাই। গোলাম হইয়া বসবাস করতেছি, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, চরিত্রের উপরে কালো দাগ লেগে যাচ্ছে, আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পয়গম্বর, দুনিয়ার কোনো বুড়ারা তোর পক্ষে সাক্ষ্য দিবে না, দুনিয়ার কোনো মানুষ তোর পক্ষে সাক্ষ্য দিবে না, কিন্তু আমি আল্লাহ তোর পক্ষে সাক্ষ্য রেডি করে রাখছি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবজাতক শিশু, দুধের বাচ্চা, মায়ের কোলে দুধের বাচ্চার জবান কইলা যায়, দুধের বাচ্চা ডাক দিয়া বলে, আজিজে মিসর, বিচার যেমনে তেমনে করলে হবে না। ও আজিজে মিসর, যদি ইউসুফের জুব্বা, ইউসুফের জামা যদি সামনের দিক দিয়া চিরা চিরা থাকে, তাহলে মনে করতে হবে জুলাইখার সাথে অপকর্ম করতে গিয়া জুলাইখা যে জামা ছিঁড়ে দিয়েছে, এই জন্য ইউসুফ দোষী, ইউসুফ জোর করে জুলাইখার সাথে অপকর্ম করতে গিয়েছিল। আর যদি পিছন থেকে জুব্বা ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ নির্দোষ। ইউসুফ পালাইবার জন্য, এই অপকর্ম থেকে আল্লাহর ভয়ে পালাইবার জন্য দৌড়াইতেছিল। আগে জুব্বা চেক করেন, এরপরে বিচার করেন। সুবহানাল্লাহ। চেক করে দেখে ইউসুফ নির্দোষ, কিন্তু জুলুম তো ইউসুফ নির্দোষ হইয়াও 12টা বছর জেলখানায়। কারণ যোগ্য ব্যক্তি তো আর নেতা ছিল না, বুঝেন নাই? যোগ্য ব্যক্তি তো আর নেতা ছিল না। অপরাধ না কইরাও, নিরপরাধ হইয়াও জেলখানায় 12টা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন। যুবক ভাই, ভালো করে বুঝবেন কথাটা কেন বললাম। 12টা বছর জেলখানায় ছিলেন। 12 বছর পর যখন জেলখানা থেকে বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে মিশরের খাদ্যমন্ত্রীর পোস্ট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জেলখানা থেকে এমনিতে বাইর হয় না, জেলখানা থেকে আল্লাহ তাআলা খাদ্যমন্ত্রীর পোস্ট দিয়ে বাইর করছেন। ঠিক আমরা তাকাইয়া দেখলাম, জালেমের স্টিম রুলার যখন চলতেছিল, জুলুমের স্টিম রুলার, ওলামায়ে কেরামদেরকে আয়না করে বন্দি, ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দি, ওলামায়ে কেরামদেরকে হাত করা লাগাইয়া লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত করতেছে। আল্লাহ কয়, সবর কর, সবর কর। জেলখানা থেকে বাইর হওয়ার পালা শুরু হয়েছে, আর অধঃপতনও শুরু হয়েছে। ঠিক কিনা? আওয়াজ করবো, ঠিক কিনা? এ কলেজের টুকরা যুবক, যেই কথা বলতেছিলাম রে বাবা, নবী আমার বলেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে, অযোগ্য লোক নেতা হবে। ঠিক সমাজের ভিতরে যখন দেখলাম অযোগ্য চোর, বাটপার, চিটার যখন ক্ষমতায় বসছে, তখন তাকাইয়া দেখি এলাকার শিক্ষিত আর ভদ্র মানুষের কোনো দাম ছিল না। ঠিক কিনা? এই কথাই আমি বুঝাইতে চাই বাবা, ভালো করে বুঝেন। নবী আমার বলেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকেও বলে, নেতা যদি চয়েস করতে চাও, 1 নম্বর ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ বাদশাহ চয়েস করবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আলটিমেটাম দেয়, এ দুনিয়ার রাজা বাদশারা, আমার নবী আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার রাজা বাদশারা 1 নম্বরে ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। নবী আমার বলেন, ন্যায়পরায়ণ হইলে কি লাভ? নবী আমার বলেন, আল ইমামুল আদিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার আল ইমামুল আদিল, কয় ন্যায়পরায়ণ যোগ্য শাসক, ইনসাফওয়ালা শাসককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো, আমরা সকলেই সকলের জায়গায় দায়িত্ববান।
আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, প্রত্যেকের জায়গায় দায়িত্ববান। সবাই সবার জায়গায় তার ইনসাফ বজায় রাখতে হবে, আল্লাহ তাআলার আদেশ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নম্বর আদেশ। সবাই সবার জায়গায় ইনসাফ বজায় রাখতে হবে। এখন ইনসাফ বজায় রাখবেন কেমনে? একটা ছোট্ট একটা ওয়াকিয়া আমি আমার নবীর আমল থেকে শুনাই, তাহলে বুঝতে সহজ হবে। নবী আমার সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমির, মদিনার বাদশাহ, তখন আমার নবী মসজিদ নববীর ভিতরে বসা ছিলেন। এমন সময় আমার নবীর কাছে একটা চুরির বিচার আসছে। কি বিচার? চুরির বিচার। নবীর কাছে চুরির বিচার আসছে, তো নবী চুরির বিচারের রায় শোনাই দিলেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেইটা বিচার করে দাও। কার আইন? আওয়াজ করে, আরো জোরে। আচ্ছা, এই আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে আর কি অশান্তি থাকবে? জোরে বলেন। কিন্তু বড় আশ্চর্য হয়ে যাই, আমরা এখনো এই মুহূর্তে যেই সময়টা নারায়ে তাকবীরের ধ্বনিতে 5ই আগস্ট পতন হইল, তারপরেও এদেশের ভিতরে কিছু স্বার্থান্বেষী লোভী কিছু যারা রাষ্ট্রপ্রধান হতে চায়, এমন কিছু লোকদেরকে দেখলে আশ্চর্য হয়ে যায়। তারা এখনো বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আমিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 জায়গায়। কয় জায়গায়? যে জায়গায় নামাজের কথা বলেছেন, ওখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় রমজান ফরজ হওয়ার রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 100 নয় 200 নয়, আল্লাহ 903 বার আল্লাহ তাআলা রাজনীতির কথা বলেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কত কথা! তাহলে আপনি যদি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে ঈমান থাকবে? তার মানে আপনি তো কোরআনেই মানেন না। এমন নেতাও কোনো মুসলমানদের নেতা হতে পারে না, ঠিক কিনা যারা বলেন। মনে রাখতে হবে, আমরা দেশকে মহাব্বত করি, দেশের 1 ইঞ্চি মাটিকে আমরা মহাব্বত করি, ঠিক কিনা যারা বলেন। কিন্তু কেউ যদি বলে দেশের সাথে আগে আমার দেশ তারপরে ঈমান, মনে রাখতে হবে এটা হলো মুসলমানদের ঈমানের জ্বলন্ত দুশমন, ঠিক কিনা যারা বলেন। আপনারা রাগ করতেছেন। এই কথা বলতে গিয়ে লালমনিরহাট একবার মাইরের খাওয়ার পালা হয়েছিলাম, কিন্তু মানুষ তার এখন আগের মতো ভোকা নাই। মানুষ দিন বুঝে আমাকে মারতে এসে নিজেই সাইজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ কোন। এই জন্য আর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, আর তুমি তোমার হাত পা নিয়ে গড়ে যাবা, সেই সময় আর নাই, ঠিক কিনা জোরে বলেন। মানুষ এখন দেখে ফেলছে এ পিঠ আর ও পিঠ, ঠিক কিনা জোরে বলেন। এ পিঠ আর ও পিঠ। মানুষ এখন চায় শান্তি, ঠিক কিনা জোরে বলেন। শান্তি চায়। কে চায়? আল্লাহু আকবার। শান্তি চান কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা। ও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, ঠিক কিনা। আওয়াজ করে বলেন, ঠিক কিনা। কোরআন চাই তো ইনশাল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়তো ইনশাল্লাহ। আমার ভাই একটু আগে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, গড়ে গড়ে জ্বলো। আসলে এখন আর গড়ে জ্বালাবার সময় নেই। গড়ে জ্বালাইতে যায় যারা জ্বালায় তারাই মারা গেলে ঘরের কোরআন শরীফ সব মসজিদে চলে আসে। এখন আর গড়ে জ্বলবে না, এখন জ্বলবে কোথায়? জোরে বলেন কোথায়? ওই একজনই চায়, আর কেউ চায় না। কারণ সুদখোর যারা, ওরা তো চাইবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, ঠিক কিনা জোরে বলেন। ঘুষখোর যারা, ওরা তো চাইবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, ঠিক কিনা। দুর্নীতিবাজ আর চাঁদাবাজ তো চাইবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, ঠিক কিনা জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা।
সবাই চাই তো ইনশাআল্লাহ? কে কে চান? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যদি ডাক চলে আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আবার যেমনিভাবে ৫ই আগস্ট এক সাগর রক্তের বিনিময়ে এ ভূখণ্ড পাইলাম, স্বাধীন ভূখণ্ড পাইলাম, স্বৈরাচার মুক্ত হইলাম, আবার যদি কলস কলস, আবার যদি হাজার হাজার সাগর রক্তের প্রয়োজন হয় দেওয়ার জন্য কে কে তৈরি আছি? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? চলবে? এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, চাই কে? আল্লাহু আকবার। আমার নবীর কাছে চুরির বিচার চলে আসলো। নবী আমার বললেন সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক তার বিচার করে দাও, হাত কেটে। যখন রায় শোনায় দিলেন সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসলেন, পরামর্শে বসলেন। কারণ যেই মহিলা চুরি করেছে সেটা সাধারণ কোনো মহিলা না, এটা হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ আমার নবীর বংশ, আমার নবীর বংশের মহিলার হাত কাটা হবে, এটা নবীর জন্য বেইজ্জতি, নবীর বংশের জন্য বেইজ্জতি। এই জন্য সাহাবায়ে কেরাম মশওয়ারা করলেন বিচারটা একটু শিথিল কইরা, হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হোক। তবে এই প্রস্তাবটা কে নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? সকলেই বলে আবু বকর যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, আমার পক্ষে সম্ভব না এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর দরবারে যাওয়া। ওমরকে ডাক দিয়া বলে আমার যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর দরবারে চলে যাও। ওমর বলে আমার পক্ষেও সম্ভব না, কারণ নবীর সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু এই প্রস্তাব আমি আল্লাহর নবীর কাছে দিতে পারবো না। ওসমান আলী একে একে সকলকে বলে কেউ রাজি না। সবাই মিলে বলে বেলাল, ও বেলাল তুমি হইলা মসজিদে নবীর মুয়াজ্জিন, আল্লাহর নবী হইল ইমাম। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে একটা সম্পর্ক মধুর হয়। যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর দরবারে চইলা যাও। বেলাল বলে মুয়াজ্জিনি সাইরা দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কাছে যাইতে পারি না। এই প্রস্তাব নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। সকলেই মিলে বলে আমরা তো বুঝমান আকলমান, এই প্রস্তাব নিয়ে যদি আমরা আল্লাহর নবীর কাছে যাই আল্লাহর নবী হয়তোবা রাগান্বিত হতে পারে। একটা অবুঝ শিশুদেরকে মাধ্যমে এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। যদি আল্লাহর নবী গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি গ্রহণ না করে ছোট বাচ্চার উপরে নবী রাগ হবে না। তাহলে কাকে দিয়ে এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পাঠানো যাইতে পারে? বলে নবীর সবচেয়ে প্রিয় ওসামা। ওসামার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, নাম ওসামা। ওসামা জায়েদের সন্তান। কয় ওসামাকে আল্লাহর নবী বড় মহাব্বত করেন, জায়েদের সন্তান জায়েদকেও আল্লাহর নবী বড় মহাব্বত করেন। বাবা কেনই বা করবে না? আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, যেই মক্কাতুল মুকাররমায় আমার নবীর দুশমনের কোনো অভাব নাই, চতুর্দিকে শুধু আমার নবীর দুশমন।
আমার নবীর দুশমনের কোনো অভাব নাই। আমার নবীর নিজের আপন চাচাও নবীর দুশমন। ওই মক্কাতুল মুকাররমায় আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মক্কার লোকেরা আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। মক্কার লোকেরা আমার নবীর উপরে আঘাত করেন। তাইফের ময়দানে আমার নবীকে পাথর নিক্ষেপ করেন। আমার নবীকে মক্কার লোকেরা পাগল পাগল বলে গালি দেন। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আমার নবীকে 40 বছর পর্যন্ত মানুষ আল আমিন বলেছে। আমার নবীকে 40 বছর পর্যন্ত মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। মুহাম্মদ কথা বললে এইটা মিথ্যা হতে পারে না। মুহাম্মাদের কথা সত্য। আমার নবী সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মক্কাতুল মুকাররমায় নবী আমার দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কাফেররা দাঁড়ায় গেলেন। শুধু তাই না, আমার নবীর আপন চাচা নবী যখন মক্কার সব লোকদেরকে ডাক দিলেন, ও মক্কাবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কাবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যেই মাত্র আমার নবী দাওয়াত দিলেন, মক্কার সব কাফেররা আমার নবীর ডাকে সাড়া দিয়ে যখন এই কথাগুলো শুনতেছে, এই মুহূর্তে নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ। ও চাচা, আপনারা যে 360টা দেবদেবীর পূজা করেন, এই দেবদেবী কোনো দুঃখ মোচন করতে পারে না। এই দেবদেবী আপনার কোনো কামিয়াবিতে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। ও চাচা, যদি কল্যাণ চান, যদি সফলতা চান, যদি মুক্তি চান, তাহলে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আপন চাচা দাঁড়াইয়া যায়, বলে, ও মুহাম্মদ, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হইয়া যাও। যেই মাত্র আমার নবীর বিরুদ্ধে বদদোয়া করে দিলেন, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। কেনই বা কানবে না? যদি আঘাতকারী যদি দূরের কেউ হইতো, কমাস কম সান্ত্বনা দেওয়া যেত, দূরের কেউ। কিন্তু আমার আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। ও বাবা, যখন আঘাত করে দুশমন, যখন আঘাত করে তীর ছুঁড়ে, কষ্ট লাগে বটে, ব্যথা লাগে বটে, কিন্তু ঘাটটা ঘুরাইয়া যখন দেখা হয় দুশমনটা আমার বড় নিকটের বন্ধু, তখন কিন্তু এমনিতেই আঘাতের চেয়ে কলিজার ভিতরে বেশি আঘাত লাগে, ঠিক কিনা? আল্লাহর নবী তাকাইয়া দেখলেন আপন চাচা আবু লাহাব দাঁড়াইয়া বলে, মুহাম্মদ, তুমি ধ্বংস হইয়া যাও। নবী আমার কান্না শুরু করলেন। নবীর দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে। আমার নবী কান্না শুরু করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। নবী আমার কান্না শুরু করতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, কান্না কইরেন না, কান্না কইরেন না। ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এখন সান্ত্বনা দেয়, হাবিবকে বলছে, আপনি ধ্বংস হবেন, আপনি ধ্বংস হবেন না। ওগো বন্ধু, আপনাকে তো আমি নিয়ামতওয়ালা বানাইছি, আপনাকে তো আমি খুলুকে আজিম দিয়েছি। কে বলছে আপনি ধ্বংস হবেন না? না, আপনি ধ্বংস হইবেন না। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, কে বলেছে আপনি ধ্বংস হবেন? আপনাকে তো আমি তো নিয়ামত, আমি আল্লাহ আপনাকে নিয়ামতওয়ালা বানাইছি, আপনি হইলেন নিয়ামতওয়ালা। ও বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম দিয়েছি। আপনার মতো আখলাকওয়ালা আর কেউ নাই, আপনার মতো চরিত্রওয়ালা আর কেউ নাই। ও বন্ধু, আপনি ধ্বংস হইবেন না। শুনেন শুনেন শুনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। ও যুবক ভাই, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল কইরা বন্ধুকে সান্ত্বনা দেয়, বন্ধু আপনি টেনশন কইরেন না, যে বলেছে আপনি ধ্বংস হইবেন সে ধ্বংস হবে। ইয়ানি আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের পরিবার ধ্বংস হবে, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বল আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আমার নবীর চতুর্দিকে
দিকে দুশমন, আমার নবীর দুশমনের কোনো অভাব নাই। এমন সময় আমার নবীর একজন প্রিয়তমা ছিল, আমার নবীর প্রথম বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বড় মোহাব্বত করেন, নবীও খাদিজাকে বড় ভালোবাসেন। ওই খাদিজার কাছে আমার নবী যখন ঘরে চইলা যায়, ডাক দিয়া খাদিজা তাকাইয়া দেখে আমার নবীর মুখটা বড় মলিন। আম্মাজান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মুখটা কেন মলিন? আপনি কি টেনশন করতেছেন? এত কেন মুখটা মলিন? নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বলেছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি না কইরা হাতটা বাড়াইয়া পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ও মিয়া, রসুল বলে, খাদিজা আমার আর কোনো টেনশন নাই, কারণ তুমি আমার হাতে মুসলমান হয়ে গেছো, আমার ঘর ঠিক তো সব ঠিক, আর কোনো টেনশন নাই। বলে খাদিজার সম্পদের কোনো অভাব ছিল না। যেদিন আমার নবীর সাথে খাদিজার সাথে বিবাহ হয়, ওই দিন 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ হয়, কিন্তু খাদিজা আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে সব সম্পদগুলো আমার নবীকে দিয়া দেয়। নবী আমার আল্লাহর রাহে সব সম্পদগুলো দান করে দেয়। সুবহানাল্লাহ। কলেজের টুকরা যুবক, আমার নবী মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেন। আমার নবীর আপনজন বলতে কেউ নাই, নবী একা একা গুইরা কাফেরদের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দেন। নবী আমার গুইরা বেদিনদের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দেন। আমার নবীকে আবু জাহেল চর দেয়, আমার নবীকে আবু জাহেল গালি দেয়, আমার নবীকে এরকম কাফেররা গালি দেয়। এমন সময় সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গোলাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামটা আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কোন রসুল ডাক দিয়া বলে, খাদিজা গোলাম কোথায় পাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার চাচাতো ভাই আমাকে গোলামটা হাদিয়া দিয়েছে, আমার চাচাতো ভাই আমাকে দিয়েছে, আমি এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। নবী আমার গোলামের দিকে তাকাইয়া বলে, নাম কি? বলে জায়েদ। বলে, জায়েদ যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। জায়েদ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া চিন্তায় পড়ে গেলেন, গোলাম আজাদ করে দেয়, এই তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমার নবীর দরবারে আর সাইরা যায় না। জায়েদ আমার নবীর দরবারে থাকতে লাগলেন। জায়েদের গার্জিয়ান, জায়েদের বাবা উট বকরি নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির। আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও মুহাম্মদ, এই উট বকরি নিয়ে আসলাম, আমার সন্তানটাকে দিয়া দাও, আমার সন্তানটাকে আমি নিয়ে বাড়িতে যাইতে চাই, আমার সন্তান দিয়া দাও, তোমার উট বকরি যা দরকার সব রেখা দাও, কোনো বাধা নাই। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, জায়েদের বাবা, আমি বহু আগেই জায়েদের আজাদ করে দিয়েছি, নিয়ে যাও, কোনো বাধা নাই। জায়েদের বাবা হাতটা দইরা টানে বলে, জায়েদ চলো, বাড়িতে চলো, তোমার জন্য তোমার মা, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য অপেক্ষা করতেছি। জায়েদ মাথাটা নিচের দিকে দিয়া বলে, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না, কারণ আমি যেই ঘরে আছি এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে জিবরাইল আমিন কোরআন নিয়ে আসে, এই ঘরে কোরআন নাজিল হয়। রে বাবা, তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু তোমার সাথে যাইতে পারি না, এই দরবার সেইরা আমি কোথাও যাইব না। জায়েদের বাবা নিরুপায় হইয়া চইলা যায়। আল্লাহর নবী জায়েদের এই ভালোবাসার প্রেম দেখা আল্লাহর নবী জায়েদকে নিয়ে বাইতুল্লাহর সামনে চইলা যায়। আর ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা, আজ থেকে জায়েদকে কেউ গোলাম বইলা গালি দিবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা কইরা দিলাম, জায়েদ আমার সন্তান, আমি মুহাম্মদ জায়েদের পিতা। সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেন, নাম হইল উসামা।
ওই ওসামাকে আল্লাহর নবী বড় মহব্বত করেন, ওসামাও আল্লাহর নবীকে বড় ভালোবাসেন। দাদা দাদা বলে আমার নবীকে ডাক দেয়। সাহাবায়ে কেরাম বলে, ওসামা যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও, যে আল্লাহর নবীকে এই প্রস্তাব দিবা। ওসামা যখন চলে আসলেন, আয়েশা দেখে আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় ওসামা আমার নবীর চতুর্দিক দিয়া ঘোরে আর বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনাকে মহব্বত করি রে দাদা, আমি আপনাকে ভালোবাসি। এই বলি আল্লাহর নবীর হস্ত মোবারকে চুমু দেয়, আল্লাহর নবীর সর মোবারকে চুমু দেয়। আল্লাহর নবীর কোলের উপরে উঠা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, দাদা একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। বলে কি প্রস্তাব? কয় সাহাবায়ে কেরাম বলেছে যেই মহিলার বিচারের রায় আপনি শুনাইয়া দিয়েছেন এটা হলো কুরাইশ বংশের মহিলা। ও দাদা এই মহিলাটার হাত না কেইটা, সাহাবায়ে কেরাম বলেছে একটা আঙ্গুল কেইটা যেন বিচার করা হয়। নবী আমার সাথে সাথে ওসামাকে বুকের উপর থেকে ফেলাইয়া নবী আমার মেহরাবে দাঁড়াইয়া গেলেন আর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি মনে করছো আমি জালেম? আল্লাহ তাআলা তো আমাকে জুলুম করার জন্য জমিনে পাঠায় নাই, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনে পাঠাইছে। সাহাবায়ে কেরাম শোনো, এই মহিলার জায়গায় আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা যদি হইতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার হাত কেইটা এরপরে বিচার করে দিতাম। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। ও কলিজার টুকরা যুবক, বড় আফসোস হয়, বড় ভাই হইয়া ছোট ভাইয়ের হক নষ্ট করি আছে কি নাই? বাবা হইয়া সন্তানের হক নষ্ট করি, মা হইয়া মেয়ের হক নষ্ট করি, বড় ভাই হইয়া বোনের হক নষ্ট করি, ভাই বোনের হক নষ্ট করে, আবার ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করে আছে কি নাই? না না, আল্লাহ তোমাকেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ কয় ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। ও কলিজার টুকরা যুবক, যদি ন্যায়পরায়ণ হইতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম হতভাগা কপাল পোড়া কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ যার থাকার কোনো জায়গা নাই, পরনের জন্য কোনো বস্ত্র নাই, আহারের জন্য কোনো ব্যবস্থা নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম এটা হলো দুনিয়ার জমিন, কেউ সুখে থাকলেও জমিনের দুনিয়ার হায়াত কেইটা যাবে, কেউ দুঃখে থাকলেও হায়াত কেইটা যাবে, খেয়ে থাকলেও হায়াত কেইটা যাবে, খেয়ে না থাকলেও ক্ষুধার্ত থাকলেও হায়াত কেইটা যাবে। ও সাহাবায়ে কেরাম এটা যে অসুখ অসুখ এটা বিষয় না, কিন্তু অসুখী কারা জানো? অসুখী কারা জানো? কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য নেকি নিয়ে এক ধরনের লোক দাঁড়াইবে, যাদের কোনো নেকির অভাব নাই, পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে। হজের নেকি আছে, যাকাতের নেকি আছে, নামাজের নেকি আছে, বলে নেকির কোনো অভাব নাই, নেকির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা নেকি দেখা জান্নাতের ফয়সালা দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক জান্নাতি ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দাও, কোনো বাধা নাই। আয় আল্লাহ কিন্তু তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি বোঝাপড়া? কয় আল্লাহ তোমার বান্দার সাথে দুনিয়ায় আমার হক তোমার বান্দা নষ্ট করেছে, আয় আল্লাহ আমার হক বুঝাই দিতে পারো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার বান্দার হক বুঝাইয়া দাও। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এটা তো আখিরাতের জমিন, এটা তো ময়দানে মাহশর, এখানে আমি কেমনে তার হক আদায় করে দিব? দুনিয়ার জমিন হলে একের পরিবর্তে 10 দিতাম, 1 টাকার পরিবর্তে 10 টাকা দিতাম, আয় আল্লাহ আখিরাতের জমিনে আমি কেমনে তার হক আদায় করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহ জুলুম পছন্দ করি না, আমি আল্লাহ কার উপরে জুলুম করি নাই, জুলুম পছন্দ করি না। আমার বান্দার হক না আদায় করে এক কদম সামনে আগাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ কেমনে হক আদায় করব? কয় তুমি যে নেকি নিয়ে আসছো বিনিময় তুমি তাকে নেকি দিতে থাকো, নেকি দিতে থাকো। পয়গম্বর আরবি বলেন, যারা অপরাধী পরে তারা একটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানা ধরনের অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? অপরাধী
এরকম ভাবে একে এরকম নেকি দিতে থাকবে পয়গম্বর আরবি বলেন পাহাড় সমতুল্য নেকি নিয়েছে দাঁড়াইছিল। নেকি দিতে শূন্য খাতা নেক বলতে কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কই নেক দাও না, কয় আল্লাহ নেক পর্যন্ত শেষ হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমার বান্দার গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে চাপাইয়া নাও। ও কলেজার টুকরা যুবক, যেই মাত্র গুনাহগুলো ঘাড়ের উপরে চাপাইয়া দিবি, পয়গম্বর আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে পাহাড় সমতুল্য নেকি নিয়া ওই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছিল, ওই লোকটির গুনাহ তো এখন নেকি নাই, গুনার পাহাড় নিয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা শুনাইয়া দিবি। ওই ব্যক্তি চিল্লাইবে আর বলবে আফসোস, দুনিয়া আমি সামান্য হক নষ্ট কইরা আজকে বিপদে পড়া গেলাম। ও কলেজার টুকরা যুবক, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মসজিদে আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার 14 দিন পর্যন্ত বড় অসুস্থ, নবী আমার দাঁড়াইতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জায়গায় ইমামতি করেন। আবু বকরের পিছনে সকল সাহাবীরা নামাজ আদায় করে। নবী আমার বড় অসুস্থ, নবী আমার দাঁড়াইতে পারেন না। একদিন আমার নবী ফজলকে ডাক দেয়া কয় ফজল আমাকে ধরো। ফজল আমার নবীকে দাঁড়া করাইলেন। ফজলকে বলেন ও ফজল আমাকে নিয়ে মসজিদ নববীর সামনে চলো। ফজল বলেন আমি আল্লাহর নবীকে নিয়ে, নবী আমার কাদের উপরে ভর কইরা আর একজন সাহাবীর কাদের উপরে ভর কইরা নবী চলতেছে। এমন সময় তাকাইয়া দেখি নবীর পায়ের শেষরানি দাগগুলো জমিনের ভিতরে পড়ে যায়। নবী আমার যখন মসজিদ নববীর সামনে গেলেন, এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমি হয়তোবা বেশিক্ষণ আর দুনিয়ায় থাকবো না, আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, হয়তোবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। এই দুনিয়ায় আমি চিরদিন থাকবো না, অল্প সময় আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। তবে এই মজমায় এমন কেউ কে আসু আমার কাছ থেকে দিনার দিরহাম পাইবা, আমি তোমাদের কাছ থেকে কর্জ নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পাওনা টাকা পরিশোধ করে দিতে চাই। বারবার যখন নবী এলান করেন, এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবী কেমনে 3 দিরহাম পাও স্মরণ করাইয়া দাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনি মসজিদ নববীর ভিতরে বসা ছিলেন, এমন সময় একজন ভিক্ষুক আপনার কাছে আসছিল, আপনার কাছে কিছু টাকা আপনি আমার কাছ থেকে কর্জ নিয়া ওই ভিক্ষুককে আপনি দিয়েছিলেন, ওই ভিক্ষুককে দিয়েছিলেন, ওই টাকা ওই দিনার দিরহাম আপনি আমাকে পরিশোধ করেন নাই। নবী আমার ডাক দিয়া কয় ফজল যাও এই ভিক্ষুককে আমি আমার তরফ থেকে তার পাওনা পরিশোধ করে দাও, ভিক্ষুককে দিয়েছিলাম তার কাছ থেকে এই টাকা পরিশোধ করে দাও। আবার আমার নবী দাঁড়াইয়া বলে ও আমার সাহাবায়ে কেরাম, এই ময়দানে আর কেউ কে আসো, আমি তোমাকে ধমক দিয়েছি, আঘাত করেছি, অন্যায়ভাবে আমি তোমার উপরে জুলুম করেছি, এই ময়দানে এমন কেউ যদি থাকো দাঁড়াইয়া যাও। ও সাহাবায়ে কেরাম, আমি কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমি আল্লাহ তাআলার আদালতে আমি আসামি হইয়া দাঁড়াইতে চাই না। কেউ যদি থাকো আমার কাছে পাওনাদার, বলো পাওনা পরিশোধ করে দিব। কেউ যদি থাকো আমি তাকে আঘাত করেছি, আমি তাকে তার উপরে জুলুম করেছি, হিসাব বদলা তুমি নিয়ে নাও, কোনো বাধা নাই। বারবার যখন নবী আমার এলান করেন, এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বদলা গ্রহণ করতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবী কি বদলা গ্রহণ করতে চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে ঘুরতেছিলাম, আপনার পাশে পাশে হাঁটতেছিলাম, এমন সময় আপনি তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার পিঠের ভিতরে এসে আঘাত লাগা যায়, ওই আঘাতের পরিবর্তে আমি আপনাকে আঘাত করতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ফজল আমার তরবারিটা আমার ফাতেমার ঘরে রাখা, যাও যাও তরবারিটা নিয়ে তুমি আমার সামনে চলে আসো। এদিকে আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবী কাকে আঘাত করতে চাও? এরে সাহাবী তাকাইয়া দেখ, আমার নবী বড় দুর্বল, আমার নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী আঘাত করতে যদি মনে যায়, আমি আবু বকর পিঠ পাইতে দিলাম, আমাকে আঘাত কর, কোনো বাধা নাই, বাধা নাই। ওমর ডাক দেওয়া কয়, সাহাবী তুই কাকে আঘাত করতে চাও? এরে সাহাবী আমি তো সেই আমার 27 বছরের যুবক, নাঙ্গা তরবারি নিয়ে হাবিবে কিবরিয়া নবীর গর্দান নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম। আমি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তরবারিটা আমি আমার নবীর কদমে রাইখা দিয়েছিলাম। এরে সাহাবী আঘাত করতে মনে চাইলে আমি ওমরকে আঘাত কর, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। ও কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়িয়া যায়, কারণ নবী আমার দাঁড়াইতে পারেন না, নবী আমার বড় অসুস্থ। এদিকে সাহাবী বদনা নিবে, নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, সাহাবী পাগলামি কইরো না, আল্লাহর নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে। ডাক দেয়া বলে, ফাতেমা তোমার বাবা যুদ্ধের ময়দানে যাবে না, আজকেই তরবারি দিয়ে তোমার বাবার বদলা নেওয়া হবে, আজকে আঘাতের পরিবর্তে তোমার বাবাকে আঘাত করা হবে। ফাতেমা ডাক দেয়া বলে, হাসান এরে বাবা হুসাইন যা যা দৌড়ে যা, আজকে নাকি তোর নানার বদলা নেওয়া হবে রে বাবা, তোর নানা ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই, তোর নানাকে আঘাত করলে তোর মা সহ্য করতে পারবে না রে বাবা, তোর নানাকে যেন তোরা জীবিত থাকতে আঘাত করতে না পারে। ইমাম হাসান ইমাম হোসেন দৌড় দিয়ে সাহাবীর দুই পাশে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলো, নবীর সাহাবী তুই না আমার নানার সাহাবী, আমার নানাকে আঘাত করিস না, আমার নানা সহ্য করতে পারবে না, আমার নানাকে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না, আমার নানা বড় দুর্বল, আমার নানাকে আঘাত করিস না রে সাহাবী। যদি আমার নানার রক্তই প্রবাহিত করতে চাও তাহলে তাকাইয়া দেখ, আমরা দুই ভাই, আমাদের শরীরের ভিতরে আমার নানার রক্ত আছে, আঘাতের পর আঘাত কর, কোনো বাধা নেই, আমরা দুই ভাই পিঠ পাইতে দিলাম, কোনো বাধা নেই, আঘাত কর, আঘাত কর, আমার নানাকে আঘাত কইরো না। সাহাবায়ে কেরাম কান্নার রোল বইরা যায়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বদলা নিতে চাই। নবী আমার হাসান হোসেনকে সরে যেতে বলে, হাসান হোসেনকে সরাইয়া সাহাবী আমার নবীর পিছে দাঁড়ায় গেলেন, পিঠের উপর আঘাত করবে। এমন সময় সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেমনে আঘাত করব? আমি যখন যুদ্ধের ময়দানে আপনার পিছে পিছে হাঁটতেছিলাম, আপনার সাথে সাথে আমার পিঠের ভিতরে চাদর ছিল না, আপনার পিঠের ভিতরে চাদর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাদর না সরাইলে আমি আঘাত করব না। যেই মাত্র এই কথা বলে নবী আমার পিঠের চাদরটা খুলিয়া দেয়, আর ডাক দিয়া বলে, সাহাবী আঘাত কর, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যেই মাত্র নবী আমার চাদর পিঠের থেকে ফালাইয়া দেয়, সাহাবী তরবারিটা ফালাইয়া একটা দৌড় দিয়ে আমার নবীর হাতের ভিতর দিয়া হাতটা ঢুকাইয়া চুমু ঠোঁট দিয়া মাহারে নবুয়তে চুমু দেয়, আর আমার নবীর কদমে লুটাইয়া কান্না শুরু করে দেয়, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি কেমনে মনে করলেন আমি আপনাকে আঘাত করব? ওগো নবীজি আপনাকে আঘাত করার মতো দুঃসাহস আমার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটু অভিনয় করেছি, আপনি যেই মাত্র বলেছেন আর দুনিয়ায় থাকবেন না, আপনি দুনিয়ায় থাকবেন না, আমি সাহাবীর কলিজা ফাইটা যাচ্ছিল, কারণ কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আমি কেমনে দাঁড়াইব, আল্লাহ তাআলার আদালতে যখন দাঁড়াইব আমার কোনো পুঁজি নাই, এই জন্য একটু অভিনয় করে আপনার মাহরে নবুয়তে চুমু দিলাম। কালকে আমাদের ময়দান আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলেন, সাহাবী
কি নিয়ে আসছো? আমি বলবো আল্লাহ এই ঠোঁট দুইটা দিয়ে তোমার বন্ধুর মাহরে নবুয়তে চুমু দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, জাহান্নামে জ্বালাইও না। ও কলিজার টুকরা যুবক, নবীর সাহাবীরা উসিলা খোঁজে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার। আর তুমি আমি ওই নবীর উম্মত হইয়া আজকে নবীর সুন্নাত মানি না, বরঞ্চ বদ্দিনীগুলোকে গ্রহণ করে নেই। ঠিক কিনা জোরে বলেন? এমনও নবীর উম্মত আছে বছরে একবার নামাজও পড়ে না, এমনও নবীর উম্মত আছে হালাল হারাম তমিজ করে না, এমনও নবীর উম্মত আছে সুদ খেয়ে বড় মজা পায়, এমনও নবীর উম্মত আছে ঘুষ খেয়ে বড় মজা পায়। ঠিক কিনা জোরে বলেন? ও কলিজার টুকরা যুবক, একটা বার যদি জানতা ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। এই যে বাবা 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আল্লাহর বান্দা হাফেজে কোরআন, কয় 28 বছর পরেও আল্লাহর বান্দার লাশ তাজা পাইছি। আবার কখনো কখনো শুনি কবরের ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই ময়দানে আমার মতো পাপী আর কেউ নাই। ও বাবা, তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ বয়ান করব, এই যোগ্যতা আমার নাই, তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করবে যোগ্যতা নাই। তবে এই ময়দানে যারা আসছে রে বাবা, আমার মতো গুনাহগার যারা এই ময়দানে হাজির, আজ থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না। ও বাবা, আজ কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সুদ ঘুষ খাইবা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না। ও বাবা, যদি মনে না চায় জোর করে তওবা করো আর জাহান্নাম থেকে ফিরো, কারণ জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে চইলা গেলে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জাহান্নামের আগুনে যদি চইলা যাও, ওই কবরে যখন রাখবে এত জোরে কবর চাপ দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। নাফরমানের কবরে দাউ 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 করিয়া আগুন জ্বলিয়া উঠবে। ও কলিজার টুকরা যুবক, যদি 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করো, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। মনে করছো হুজুর আমি তো ঈমান আনছি জান্নাতে একদিন যাব, কিন্তু জাহান্নামের আগুনে যদি জ্বালাইয়া দেয় বাবা, একবার যদি জাহান্নামের আগুনে পড়িয়া যাও, দুনিয়ার আগুন অঙ্গে লাগলে যেই অঙ্গে লাগে সেই অঙ্গই জ্বালা পোড়া করে, আর জাহান্নামের আগুন যদি এক অঙ্গে লাইগা যায়, পুরো শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া যায়। ও বাবা, দুনিয়ার আগুন তো বড় নরমাল আগুন, জাহান্নামের আগুনের তুলনায় চুলার ভিতরে যখন লাকড়ি দেওয়া হয়, ওই লাকড়িটাকে যখন চুলার থেকে বাইর কইরা মহিলারা পানির ভিতরে 1 বার 2 বার 3 বার চুবাইয়া চুবাইয়া, আগুন যেমন থাকে না, তাপও থাকে না, শুধু ধোয়ার একটা ভাব, গরম গরম ভাব, ওই গরম গরম ভাব হলো গরম গরম ভাব। ঠিক জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার আগুনটা হলো গরম গরম একটা ধোয়ার ভাব। ও বাবা, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে গেছে, টকটকে লাল। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আবার এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা এত কালো, ওই জাহান্নামের আগুনটা বড় কালো আগুন। এই দুনিয়ার থেকে যখন জাহান্নামীর আগুন বিদায় নেয়, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাইবে। জাহান্নামের আযাবের ভিতরে যখন জাহান্নামের উত্তপ্ত গরম আর এই আগুনের ভিতরে যখন জ্বলতে থাকবে, জাহান্নামীরা পানি 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 বলে চিল্লাইবে। ফেরেশতারা তাদেরকে গলিত পুষ আর রক্তগুলো জমাট কইরা ওই পানি পানি যেই জাহান্নামে চিল্লাবে, ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, গলিত পুষ আর রক্ত টকবক টকবক করতেছে, যেই মাত্র জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নামী পানির পিপাসায় দিক না পায় যখন পান করা শুরু করবে, জুব জুব করে পেটের নাড়ি বড়িগুলো সহ করে কোলে চাটলিয়া গলিয়া পিছনের রাস্তা দিয়ে পড়িয়া যাবে। আল্লাহর বান্দা জাহান্নামী বান্দা আবার চিল্লাইবে পানি, ঠান্ডা পানি বলে চিল্লাবে, বলে এমন ঠান্ডা পানি দিবে পুরো শরীরটা জমাট বাঁধিয়া যাবে। বলে তাদের মৃত্যু হবে না, বলে একই অবস্থায় জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হবে। ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে রে বাবা, গুনাহ থেকে ফিরো, আর গুনাহ কইরো না, নামাজ ছাইরো না, বেপরদায় চলো না, পরনিন্দা করো না, মা বাবাকে কষ্ট দিও না। বড় আফসোস হয়
৯৯ ভাগ মুসলমানের ভিতরে ৯৯ ভাগ মুসলমানের দেশে এমনও কুলাঙ্গার সন্তান আছে যারা মাকে গালি দেয়, মাকে লাথি মারে, মাকে কথা মার সাথে বিরোধিতা করে, মাকে এরকম আঘাত করে, আছে কি নাই? ও কলেজার টুকরা যুবক, আমি বহু দূর থেকে তোমাদের কাছে এসেছি। ইতিপূর্বে তোমাদের সাথে আমার সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছেন। ও বাবা, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ও বাবা, পিছনে যত অন্যায় অপরাধ করেছি আর কোনোদিন গুনাহ করব না। আমার সাথে যদি তওবা করতে মনে চায়, ও যুবক, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তুমি যদি বলো হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কলেজ ভার্সিটির ভিতরে কত যুবক দাড়ি রেখা, পাগড়ি পইরা, টুপি পইরা, জুব্বা পইরা ক্লাস করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি চাকরি করি সময় পাই না, তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই বলে চাকরির ফাঁকেও নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? বলো হুজুর আমি ডিউটি করি, আমি দিন মজুরের কাজ করি সময় পাই না, তাকাইয়া দেখো কত রিকশাওয়ালা ভাই নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ আর গুনাহ করব না, করব না, বলো বলো বলো, আল্লাহ আর গুনাহ করব না, করব না। আল্লাহ তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা, তোমার বান্দার চোখে পানি, দিলটাকে নরম কইরা দুইটা হাত উঠাইয়া দিয়েছে। আল্লাহ আজকে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো কত বাবাজির চোখে পানি, এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। একটা আওয়াজ করে বলো আল্লাহ থেকে নিয়াত করতেছি আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, সুদ ঘুষ খাবো না, হারামের কাছে যাব না, হালাল পথে চলবো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলুন আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।